মঙ্গলা মা হাজার আটটা গোপালের মা হয়েছেন, তাই সবাই মিলে বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সবাই মায়ের মন্দিরে মুখে প্রসাদ দিতে এসেছে বাচ্চাদের। পুরো ভিডিওটা দেখো, সাথে থাকো, পাশে থাকো। আমরা সবাই জানি এক মাস ধরে যে যুদ্ধ, যে কথা আমি বলেছিলাম, এবার তোমরা মায়ের মন্ত্র জপ করো। মা স্বয়ং আমাকে বলেছিলেন আমার ঘোর পরিচিত মন্ত্র হবে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। যেমন মা প্রভু চৈতন্যদেব হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মধুর নাম সংকীর্তন যখন ঘরে ঘরে বিলিয়ে গিয়েছিলেন, তেমন কৃষ্ণকালী মা হয়তো চেয়েছিলেন মঙ্গলা যাবার সময় হয়েছে, তুই আবার যা ওখানে আমার নাম প্রচার কর। কারণ গোবিন্দ নামেতে এত শক্তি, এত পাওয়ার, অসম্ভবকে সম্ভব তিনি করেন। তাই মায়ের মহামন্ত্র নাম জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই মন্ত্র ঘরে বসে যারা জপ করেছেন তারা এসে বলেছেন মা আমার ওই কাজ হবার না হয়েছে, মা আমার ওই রোগ ভালো হয়েছে, মা আমার দেরি হওয়ার সম্ভাবনা ছিল না, সন্তান 22 বছর 18 বছর 14 বছর 20 বছর পরও আমি সন্তান পেয়েছি। মা গোবিন্দ নামেতে পাথর জলে ভাসে আর সোলা জলে ডোবে, তাই অসম্ভবকে সম্ভব একমাত্র গোবিন্দই করতে পারেন। যেমন একটা মাধ্যম ছাড়া গোবিন্দ প্রচার হয় না, যেমন মহাপ্রভু চৈতন্যদেব হরে কৃষ্ণ নাম সংকীর্তন বিদায় দিয়েছিলেন, তেমন আজকে ঘোর কলিযুগে মা আমাকে পাঠিয়েছেন, তাই আমি জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলতে পেরেছি। স্বয়ং মা আমাকে বলেছিলেন মায়ের মহামন্ত্র জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আর একটা কথা বলি, সকল সন্তানের কাছে আমি কথা দিয়েছিলাম যে ঝড় যে সমস্ত কিছু এসছে সেই লড়াই আমি করতে পেরেছি। অনেক সন্তানরা আমার কাছে এসে দেখে বলে মা তোমাকে দেখে আমাদের অনেক কিছু শেখার আছে, যে মা জগৎজননী মা তোমার কাছে এসেছে, কিভাবে উঠতে হয়, কিভাবে উঠে দাঁড়াতে হয়, একটা সন্তান তার মায়ের যে একটা আঁচল যাতে না লাগতে দেয়, যে লড়াই আপনি করেছেন সেই মঙ্গলা মাকে দেখে শিখেছি। যে সন্তানদের কথা দিয়েছিলাম গরিব দুস্থ অনাথ যারা পেরেছিল আমাকে যেমনই দান করেছিল, আজকে 3 করে মায়ের রাজ প্রসাদ তৈরি করে দিয়েছি, মন্দির গোটা পৃথিবীর জন্য। সকল সন্তান যখন হাহাকার করবে, তাদের মনে দুঃখ বেদনা হবে, তারা কৃষ্ণকালী মায়ের চরণের কাছে আসবে, মা গো আমি এসেছি, মা আমি এসেছি। এই সন্তানটা মা একটু সরে আসুন, এই ছেলেটা আমার আদিকার ভক্ত নয়, এই ছেলেটা পা এই ফোলা ছিল, এরকম করে চাগিয়ে নিয়ে এসেছিল। সেই ছেলে আর কি যতবার এসেছে ও কিছু না কিছু কিন্তু মাকে দিয়ে গেছে, কারণ ও চেয়েছিল মন থেকে মায়ের একটা মন্দির হোক। হয়তো আমার দ্বারা একটা মন্দির করা সম্ভব নয়, সেখানে কিন্তু সেই ছেলে আমার সাথে এসেছে। মা যেখানে যাবে, সন্তান অনেক সময় আমাকে বলতেন মা গো কৃষ্ণ কালী মা, মায়ের সবসময় একটা কথা বলতাম যে রানী রাসমণি ছিল অর্থের বল, আর আমার আছে একদম, রানী রাসমণি ছিল অর্থের বল, আমার আছে ভক্তের বল। আর মায়ের মন্দির আটকানোর কার ক্ষমতা নেই, তাই মায়ের মন্দির হয়ে গেছে। সবাই মন প্রাণ করে বলুন জয়। আমি যতটুকু বাঁচবো আমি মায়ের নাম নিতে নিতে ধাম থেকে দেবত্যাগ করবো। আমরা গোবিন্দের কথা দিয়ে আসি, হে গিরিধারী হে রামদানা, আমরা যতটুকু বাঁচবো তোমার নাম গান করবো, কিন্তু আমরা তো ভুলে যাই। তাই দেখো কৃষ্ণকালী মা আবার ঘোর কলিযুগে এসে নাড়িয়ে দিয়েছে, উনি আমি এসেছি। তাই দেখো যে সন্তান কোনোদিন মাকে ডাকতো না, যে কোনোদিন গিরিধারীকে একবার ডাকেনি, যার মুখ দিয়ে একবার হরে কৃষ্ণ বেরোয়নি, সে আজকে বলে মা গো ঘোর বিপদে পড়েছিলাম, একবার বলে দেখেছি যে মা গো একবার বলে তো দেখি জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আর যখনই সে বলেছে মা গো আমি কাজ পেয়েছি, মা আমি ভাবিনি কিভাবে উদ্ধার হবো, তাই পাপি তাপি যেমন হোক তাদের মুখে কিন্তু জয় কৃষ্ণ কালী মায়ের জয় মুখ দিয়ে বদনে বেরিয়েছে আজকে। তাই মায়ের কাছে বলি মা গো আমি 17 মা,
আমি অসতের মা। যদি একটা সন্তানকে খারাপ পথ থেকে ভালো পথে আনাতে পারি তবেই তো আমি মা। যেমন মা সারদা বলতেন, আমি সতের মা, আমি অসতের মা। তাই সবসময় বলি আমি চাইবো আমার সকল সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক। দোষ তো কারণ নয়, দোষ তো আমাদের নিজেদের। আমরা মাকে তো ডাকার মতো ডাকতে পারি না। কেন কৃষ্ণকালী মা আমার কাছে এলেন? কেন এলেন? যার যত ভাব তার তত লাভ। আমি তো পুজো করতে পারি না মায়ের, মাকে আমি যেমন করে ফুল দিই মা তাতেই সন্তুষ্ট, মা তাতেই সন্তুষ্ট। সবাই ভালোবেসে বলবেন রাধে রাধে। কৃষ্ণর নাম দিলে একবার রাধার নাম নিতে হয়, কৃষ্ণর নাম দিলে একবার রাধারানীর নাম নিতেই হয় আমাদের। এটা করলি বেটা, কে দেখেছিস না? দেখ আমার এটা কেমন আসছে না? একদম বেটা, তুই আরো ভালো লাগছে না? ছোট্ট পুচকু হয়েছে কই দেখি একবার, ওইটাকে দেখি দাও। নেওয়া হয়েছে, এরা রাত থেকে বেরিয়েছে, রাত 12টার সময় বেরিয়েছে বটতলা। তুমি বসো না, চেয়ার দাও একটা ওকে, ওকে চেয়ার দাও। মায়ের কাছে মানসিক করেছিলাম আসবো বলে দিই একবার, বসো শোনা তুমি। দিদি এক প্যাকেট ফল মারো। যেখানে বলে দিই এরা 12 জন এসছে, 12 জন। কেন জানো? এই কজন এসছে তোমরা? 10 দিন এসে 10 জন এসেছে, রাত 12টায় বেরিয়েছে। না, মায়ের কাছে সন্তান পেয়েছে। তোমরা এসছো 15 জন। আমরা 10 দিন এসে তোমরা 10 জন এসছো। তা কেন এসছে? কটার সময় বেরিয়েছো তোমরা? আমরা রাত 1টায় রাত 1টার সময় বেরিয়েছে। কোথায় যাচ্ছে? নেশার মতো চলো কৃষ্ণকালী মায়ের কাছে চলো একবার, আমি সন্তান পেয়েছি। তাই মা বলে একবার একে মানসিক করেছিলেন। মা এ যখন পেটে আসে মানে মা ব্লাড ভেঙে ছিল, আমরা মায়ের কাছে মানসিক করেছিলাম আমি যে মা যেন ভালোভাবে বাচ্চা সুস্থ হয়। মা সুস্থ হলে আমি মায়ের কাছে এসে চুল ফেলবো, মা এখানে মায়ের বলতো। মায়ের বাচ্চাটার অবস্থা খুব খারাপ ছিল, মায়ের কাছে মানসিক। কোথা থেকে আসছে মা? আমরা উলবেরিয়া থেকে আসি। উলুবেড়িয়া থেকে। আর মা বলো একটা খবর এসছে। আমার বৌদি মানে 10 বছর বিয়ে করেছে, বাচ্চা কাচ্চা হয়নি। আমি এখান থেকে আপনার কাছ থেকে ফল নিয়ে গেছিলাম, যেই মাসে ফল নিয়ে গেছিলাম সেই মাস থেকেই রয়ে গেছে। বলে 10 বছর বাচ্চা হয়নি, 10 বছর পর নিয়ে এসো। বাচ্চাটা কি হয়েছে বলে দাও, শুনি একবার। এই ছোট্ট পুচকুটাও মায়ের কাছে 10 বছর পর হয়েছে। বলো। আমাদের বাচ্চার মানসিক করেছিল আমার মাসিরা, যে বাচ্চাদের আমার যখন মানে ভাইজি হয় তখন একটুখানি সমস্যা শুরু হয়, যার জন্য বাচ্চা কোনো মানে সুস্থ পুরোপুরি হয়নি, কিন্তু সে নিঃশ্বাস নিচ্ছে। তাই এখানে ওরা মানসিক করেছিল যে মায়ের এখানে এসে কোথা থেকে আসছো মা? আমরা নবদ্বীপ থেকে আসছি। মুখে প্রসাদ দেবে। দেখো 80টা 85টা মানে আমি 1008টা গোপালে মানে মা হবো। এত গোপাল এসেছে ওখানে, ছোট ছোট। দেখো সব পয়লা বৈশাখের দিন প্রচুর প্রচুর আনন্দ হয়েছে, ঢাক হয়েছে 3 ঢাক। তারপরে মায়ের এত গোপাল এসছে। আর একটা সব থেকে বড় যে রাধা মীরাবাই এসছে, যে মীরাবাই তার বাবাদের সম্পত্তি, স্বামীর সম্পত্তি ছেড়ে দিয়ে মীরাবাই কি হলো,